হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি আপনাদের মাঝখানে আজকে একটা রেসিপি নিয়ে আসি, বেগুন আলুর তরকারি ইলিশ মাছ দিয়ে। অসম্ভব মজাদার রেসিপি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রথমে আমি কড়াইটা গরম করে তেলটা দিয়ে আমি মাছটা ভেজে নিলাম পুরোপুরি সুন্দর মতনভাবে। দেখেন, আগে থেকে আমি মাছে মশলা মাখিয়ে রাখছিলাম, ওটা আমি তেলে দিয়ে ভেজে নেব। একটু কড়া করে ভেজে নিব, যাতে মাছটা আমি সুন্দর মতন এপিট ওপিট লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নেওয়ার পরে কড়াই যা তেলগুলো থাকবে ওই তেলে আমি আমার মশলাগুলো দিয়ে দিব। আমি আর এক্সট্রা কোনো তেল দিব না। দেখেন, আমার তেলগুলো রয়ে গেছে, মাছ ভাজার তেল। ওতে আমি আমার পরিমাণ মতো মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 চামচ, তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। আগে থেকে আমার পিষে রাখা আছে, আমি ওটা দিয়ে দিব। মশলাটার উপরে ভালো মতন দিয়ে আমি কষিয়ে নিব। মাশাআল্লাহ, অসম্ভব মজা হয় এই বেগুন আলু ইলিশ মাছের তরকারিটা। যারা খান অবশ্যই তারা জানেন। আমার প্রতিদিনের রান্না আইটেম বেশিরভাগ একই, আমি অন্যভাবে করি না, এইভাবে কমফোর্টেবল ফিল করি। এই জন্য দেখবেন আমার বেশিরভাগ রান্নাগুলোতে আমি এইভাবে মশলা দিই, এইভাবে সব প্রসেসেস ইউজ করি। বাকি মশলাগুলো আমি দিয়ে দিই। কটা কাঁচামরিচ দিয়ে দিলাম আগে থেকে। আর আমাদের বাসায় আমরা ঝালের পরিমাণটা বেশি খাই, এই জন্য ঝালটা দিয়ে আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপর লবণটা দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা ভালো মতন সুন্দর মতন কষিয়ে নেব। মশলা কষানো হলে না, যত মশলা কষানো তত না তরকারির টেস্টটা অনেক মজা হবে। হালকা একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। যখন পুরোপুরি তেলটা ছেড়ে দিবে, মশলার উপরে উঠে আসবে, তখন আমি কেটে রাখা বেগুন আলুটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণভাবে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওগুলোর পাশে দেখবেন, যাতে আপনাদের এই উৎসাহটা আমার পরবর্তী রান্নার রেসিপি আমি ভিডিওগুলো আনতে পারি। থ্যাংক ইউ। দেখেন, আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছিলাম। ঢেকে নেওয়ার পরে আমার পানি ছেড়ে দিয়ে পানিটা শুকায় গেছে। আমি বেগুন আলুটা একটু ভালো মতন কষিয়ে নিব। ঢাকনাটা তুলে আবার একটু কষিয়ে নিয়ে দেখো পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দেওয়ার পরে টমেটো দিব। টমেটো ছাড়া কি তরকারি ভালোই লাগে? অসম্ভব ব্যাপার। টমেটো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব ভালো মতন, কারণ আমাদের বেশিরভাগ তরকারিতে টমেটো ছাড়া আমরা খাইতেই পাই না। একটা যেন কি মিসিং মিসিং তরকারিতে লাগে টমেটো ছাড়া। তো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। নাড়তে থাকার পরে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিয়ে আমি যে রান্নাগুলো শেয়ার করি প্রতিদিন, আমি বাসায় যেগুলো রান্না করি সেগুলো থেকে শেয়ার করি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমরা সাপোর্ট করুন প্লিজ গাইস। তারপর দেখেন, আমি তরকারিতে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে দেখেন আমি এরপর মাছ ছেড়ে দিব। মাছটা ছেড়ে দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে আসার পথে চলে আসছে। আমি এবার ধনিয়ার পাতা কেটে দিয়ে আমি গরম মশলা একটু জিরা মরিচ ছিটিয়ে দিয়ে তারপর আমি আমার তরকারিটা অফ করে দেবো। আমার ভিডিওগুলো তৈরি হয়ে গেল আমার বেগুন আলুর তরকারি ইলিশ দিয়ে। অসম্ভব মজাদার একটা তরকারি। এই তরকারিটা সবাই আপনার চেটে পুটে খেয়ে নেবে। দেখেন এইভাবে রান্না করে। অবশ্যই ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করবে, আবার কেউ খাবে না, এটা কোনো ব্যাপার? এটা কোনো কথা হলো? দেখেন কি সুন্দর ঘ্রাণ ছুটতেছে, মাসাল্লাহ। তরকারিটা অসম্ভব মজা হয়েছে। আল্লাহ হাফেজ, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।